চলে এসেছে, হাজাম চলে এসেছে। কাকা হ্যাঁ? আপনার বাড়িতে আমাকে ডেকে লিখেছেন আপনি, তার মানে আরে আমার ছেলের মুসলমানি হবে। এই বলেন না আপনারা হিন্দু না? হ্যাঁ, ছোট ছোট করে। হ্যাঁ, এটা কে বাবা? আমি মুদাম। ওটা হাজামের ভাতিজা। তুমি কি করবা? আমি ধরি। ও তুমি ধরবা। হ্যাঁ, হ্যাঁ। আর তোমার চাচা কাটবি। কাটবে। চাচাকে ডাকি? হ্যাঁ, তোমার চাচাকে ডাকো ডাকো ডাকো। ডিম খাবো, ডিম ডিম। শোন বাবা, ধৈর্য ধরে বসে থাকবি। কই বাবা? আরে কই? দুর্বল মানুষ, বয়স্ক লোক তো। বাবা এটা কে বাবা? এটাই হাজাম সাহেব, হাজাম সাহেব। মাশাআল্লাহ গজাম। গৌতম না, হাজাম। এই যে শুনুন, ডিম খাবো, ডিম। এটা আমার ছেলে। ভাতিজা এই তো প্লেয়ার। এটাই ছেলে। এইটাই ছেলে। হ্যাঁ, হ্যাঁ। একটু ভালো করে করবেন। হ্যাঁ, ও চাচা কি দেখছো? নজর হচ্ছে না। ও চাচা ভাতিজা আ এখনই ভয় করছিস? ডিম খাবি না ডিম? এই ভাতিজা এদিকে আয়। আছি। ওই আমার অস্ত্রটা ধার দে। ডিম 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 ডিম। চাচা ডিম খাবে ডিম? ডিম তো খেতে হবে রে খাপা, ডিম তো খাওয়াবো। প্যান্জামা খোল, বাপ ওটা কি বাপ? প্যান্জামা খোল। ডানা ভাই এটা কি বাপ? ও বাপ ওটা কি? ও বাবা এটা কাচি কাচি। হ্যাঁ বাপ, মাথা কাটতে গিয়ে গুড়া ঘিসি দেবা না তো? ভয় নাই ভয় নাই, তোমার একেবারে গুড়ার সামেত লেবু। আমার চাচা 80 বছর থেকে ধরে খাচ্ছে। এই এই আনা এই ভাতিজা প্যান তো খোল, তাড়াতাড়ি কর। প্যান খোল। জাঙ্গিয়া তো খোল। আরে ওই, প্যান খোল। প্যান খোল। ধরছি। ভাতিজা শক্ত করে ধরিস বাবা। বাবা বলছো তুমি? লাও। ছেলে বড় হয়ে গেছে, আস্তে চাচা ভাতিজা ধরেছি ধরেছি। আরে শালা তোর মারবো বম একবার তোকে। আমার ধরার কাজ করি। যা চাচাকে ভয় বলে বলো চাচা মইলো। চাচা আপন বাচ্চা। লেলা কই রে? এ হতো বাগা, এদিকে আয়। বস এবার যা। কোথায় গেছিলি? কোথায় গেছিলি? আমার ভয় লাগছে। তোর ডিম খাওয়ার ইচ্ছা নাই? এই লালা ডিম দিবে ডিম।
ভাতিজা শক্ত করে ধরিস বাবা, বয়স্ক মানুষ। ঠিক আছে ঠিক রে আছে রে। ও আহ, ও। চাচা ভাতিজা আমার বড় মাল পাইছি, বড় মাল। এ বাবা শক্ত হবে রে। শক্ত তো ভালো। ও বাবা, কুপিয়ে কেটে দাও, শালার টেনে ধরছে। কুপিয়ে কেটে দিবে চাচা। ওরে বাবা রে, ওরে বাবা রে। ভয় করিস না বাবা, ভয় করিস না, এই তো হয়ে গেছে, হয়ে গেছে। ও মাগো, ডিম খাবি না ডিম? ও মাগো। আরে ডিম। আরে হাত আর ও এই শালা, এই শালা মরবে। এ চাচা, এ মরবে। কই গো, আরে এসো, সব জল নিয়ে এসো, ডিম নিয়ে এসো, ডিম নিয়ে আয়, ডিম নিয়ে আয়। পাখা নিয়ে আয়, পাখা নিয়ে আয়। পাখা পাখা নিয়ে এসো, পাখা নিয়ে এসো। ঠিকই আছে। চল ভাই, ডিম খাবি না ডিম? ডিম খাবি না? ডিম খাবি না ডিম? ডিম, ডিম, ডিম। বাবা ও দাদা, আচ্ছা। কি হলো রে? দাদা তোমার কি হয়েছে? ওই হ্যাঁ, ফুদি দে, ফুদি দে। ফু দিব? জ্বলি গেল ফুদি। ও বাবা কি বড় বড় ডিম। কেন দাদা? আমি মুসলমানি করছি। মুসলমানি হলে ডিম হ্যাঁ। খাবি? কি ভালো। ও মা, দাদা মুসলমানি হলে ডিম খাবে? মা, আমি মুসলমানি হব। না না না, যাবেন না, যাবেন না, যাবেন না। ও হাজে বাবু, আমিও মুসলমানি হব। কর, বন্ধ কর। এই ছুরি, কামলা মুখে ছুরি। এই তো মুসলমানি করে। ভাতিজা কেন? তোর ভাই মুসলমানি করে ডিম খাবার লেগে। হ্যাঁ, আমিও তো হব, আমিও ডিম তো খাবো। তোর ভাইয়ের আছে তাই মুসলমানি করেছে, তোর তো নাই। নাও হব। শোনো মা, শোনো, ওই যে তোমার ভাইয়ের এত বড়, আর তুমি ধরার জায়গা, আর তোমার তো ধরার জায়গা নাই, নেবে। ও মা, জ্বলি গেল মা। মুসলমানি হব, আমি ডিম খাবো। ও চাচা, বল ভাতিজা, ওর কি করবি চাচা? ওর লেবেল কাটা যাবে না। ও হাজে বাবু, আমার যেটা আছে ওটাই কাটবো। ও মা, জ্বলি গেল মারে। আমার যেটা আছে ওটাই কেটে দেবো, আমি মুসলমানি ওই একলা হব। একলা কাটবো। আমি একলাই কাটবো। ঠিক আছে। কিরে হতভাগা, জ্বলি গেল মা। এই হতভাগা, বাবা। হয়েছে তো, সুখ হয়েছে তো? হ্যাঁ বাবা, আমি তোকে নিষেধ করেছিলাম, আমার জ্বলি গেল বাবা। এসব করলেই ও জ্বালা যন্ত্রণা করবে। জ্বলি গেল মা। আগে আগে নরেন! সভাপতি মশাই, আপনি হঠাৎ মানে মানে আপনি হঠাৎ আমার বাড়ি, কি ব্যাপার? আমি তো তোমার বাড়িতে গান বাজনা হচ্ছে, কত লোকজন এদিকে ওদিকে ছোটাছুটি করছে, হ্যাঁ, হ্যাঁ। আমি তো তার জন্য আসলাম। পুজো আছে, পুজো আছে তো। পুজো আছে। ও সমাজপতি বলে আমি মুসলমানি করেছি। হ্যাঁ? ব্রাহ্মণের ছেলে মুসলমানি করেছো? একটু ফুদি দেন। ওই দেখি, দেখি, দেখি। এই তো। ও আগো, জ্বলি গেল মা। আরামজাদা। নরেন, সভাপতি মশাই, তুমি বড় অন্যায় কাজ করেছো। অন্যায়? তুমি ব্রাহ্মণের ছেলে হয়ে তোমার ছেলের মুসলমানি দিয়েছো। আমি আমি মুখ বুঝে সহ্য করবো না। সমাজপতি মশাই, এবারকার মতো তোমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। ক্ষমা অত অত সস্তা জিনিস। তুমি তোমাকে বারবার আমি বলেছিলাম কি? যে ওই ছেলেকে তুমি মানুষ করো না, কেন কেন? কারণ যদি হিন্দু ছেলে হতো তাহলে কোনোদিন মুসলমানি করতো না। ওটা আপনি ঠিকই বলেছেন। মুসলমানের ছেলে। বাবা, মনে হয় সবাই বেইমানি করতে পারে, মানুষ বেইমানি করতে পারে, কিন্তু মানুষের রক্ত কোনোদিন বেইমানি করতে পারে না। তাই আপনি যা বলেছেন সে কথার সঙ্গে যুক্তি আছে। হ্যাঁ, তাই আমি শোন বাবা বলেছি- লেলা,
বাবা তোকে আজ একটা সত্যি কথা আমি বলি। কি তোমার জন্ম দেওয়ার সন্তান নই? না বাবা, আমি কি মায়ের গর্ভে ধারণ করি না বাবা। সত্য কথা এটা কি সত্য কথা সমাজপতি মশাই? আমি হিন্দুর ঘরের ছেলে না, আমি মুসলমান ঘরের ছেলে। তাই মানুষ বেইমান করে রক্ত কোনো বেইমানি করে না। ও সমাজপতি মশাই, হিন্দু মুসলমান বলে কোনো জাতি নেই, জাতি আছে নারী আর পুরুষ। আমি যদি কোনোদিন মানুষের মতো মানুষ হয়ে এই সমাজের বুকে ভর আসতে পারি, সেদিন আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো নারী পুরুষ ছাড়ার কোনো জাতি নেই। শোনো লরেন, আমি কোনো কথা শুনতে চাই না। তোমার এই বেটা যদি বাড়িতে থাকে হ্যাঁ। তাহলে তোমাকে এক ঘরে করব। সমাজপতি মশাই, তাই ছেলের জন্য এক ঘরে? না সমাজপতি মশাই না, অন্যায় করলে আমি করেছি, অপরাধ করলে আমি করেছি। দরকার হলে এই সমাজ থেকে আমি চলে যাব। আমার বৃদ্ধ মা বাবাকে আপনি তাড়াবেন না সমাজপতি মশাই। আমি কথা দিলাম আপনি চলে যান সমাজপতি মশাই, আপনি চলে যান। ঠিক আছে, বাবা গো, আমার জন্য মনে থাক। আমার জন্য তোমাদেরকে সমাজ থেকে চলে যেতে হবে না বাবা। আমি চলে যাচ্ছি। আমি যদি কোনো মুসলমানের ঘরের ছেলে হয়ে থাকি, যখন আমি মুসলমানি করেছি, সেই হিন্দুর সমাজ থেকে চলে গিয়ে মুসলমানের ঘরে আমি থাকবো, মুসলমানের সমাজেই থাকবো। মাগো, তুমি নাই বা ধরলে গর্ভে আমায়, তবু তো তুমি আমার মা, তুমি আমাকে লালন পালন করে মানুষ করেছিলে। বাবা গো, নাই বা দিলে জন্ম তুমি আমায়, তবু তো আমাকে সন্তানের মতো মানুষ করেছিলে। লেলা, চলে যাচ্ছি বাবা। এটা আমার হয়তো কর্তব্য। আর কোনোদিন তোমাদের সঙ্গে আমার দেখা হবে না। যাওয়ার সময় তুমি একটি বার আমাকে আশীর্বাদ করো বাবা। আমি যেন সমাজের বুকে বেঁচে থাকতে পারি, আমি যেন হিন্দুর সমাজকে বলতে পারি, ওগো হিন্দু মুসলমানের সমাজ, ওই নারী পুরুষ ছাড়া কোনো জাতি নেই, একসঙ্গে একটি ফুলে দুটো কুসুম, হিন্দু মুসলমান থাকবো মরা ভাই ভাই। বাবাকে চলে যাচ্ছি বাবা। ওগো গর্ভধারিণী জননী আমার, আমি চলে যাচ্ছি মা। আর হয়তো তোমাদের সঙ্গে কোনোদিন দেখা হবে না গো জননী। তুমি আশীর্বাদ করো মা, তুমি আশীর্বাদ করো। না দাদা, তুই যাস না। আমার যাবা সময় হলো, লেলা, দাও বিদায়। মুঝো আঁখি দ্বার খুলো, দাও বিদায়। বাবা চলে যাচ্ছি বাবা, দাদা আমি চলে যাচ্ছি। আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। মুঝো আঁখি দ্বার খুলো, দাও বিদায়। দাদা ভাই, আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। মুঝো তোমার কোনো দাদা ভাই, না দাদা ভাই, ওরে মন, ওর হয়তো তোর সঙ্গে আমার দেখা হবে না। তাই তুই একটা বল। বাবা, দেখো না দাদা ভাই চলে যাচ্ছে বাবা। বাবা, ওঠে যে ফুল আন্ধার রাতে, ঝড়ের দোলায় ভোর বেলাতে। দাদা ভাই, ওঠে যে ফুল আন্ধার রাতে, না ঝড়ের দোলায় ভোর বেলাতে। দাদা ভাই, আমায় তারা ডাকে সাথী,
চলো মা, আমিও তোমার সঙ্গে যাব। হ্যালো, দুখানা বাবা আমাকে তো মেরে ফেলো। হ্যালো,